ডক্টর আপনি প্লিজ আমাকে স্পেসিফিক্যালি বলুন না যে ত্রিনয়নীকে কত তাড়াতাড়ি সম্ভব ডিসচার্জ করা যায়। ডিসচার্জ? এখন কি করে ডিসচার্জ করবো? ডক্টর আপনি প্লিজ আমার একটু আর্জেন্সিটা বুঝুন না, মানে ওকে না ওর গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে, সেই জন্যই আর কি। কি বলছেন কি আপনি? ত্রিনয়নী অসুস্থ, সদ্য একটা অপারেশন হয়েছে, প্রাণ সংশয় হওয়ার মতো অবস্থা হয়েছিল, আর এই অবস্থায় আপনি ওকে এতটা রাস্তা ট্রাভেল করিয়ে গ্রামে নিয়ে যাবেন? না না, পেশেন্টকে ডিসচার্জ করা মানে তো যা খুশি তাই করতে দিতে পারি না আমি। স্যার এক্ষুনি একবার আসুন, ত্রিনয়নী জানি কেমন একটা করছে। মানে? ও বারবার বলছে যে ওকে নাকি এক্ষুনি গ্রামে চলে যেতে হবে, কেমন করে একটা কি সমস্ত বলছে, প্লিজ একবার আসুন স্যার। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি আমাকে ধরে রেখেছে, আমাকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, কোথায় যেতে হবে? না, গ্রামে কিন্তু এখন আপনার যাওয়া হবে না। আপনি চুপ করে শুয়ে থাকুন, চুপ করে শুয়ে থাকুন। আপনাকে আমরা এখন ছাড়তে পারবো না, কোথাও যাওয়া হবে না আপনার। না, শুয়ে থাকুন, শুয়ে থাকুন। সত্যি তো ত্রিনয়নী গ্রামে ফিরতে চাইছে? আমি আপনাকে ছেড়ে দূরে যাবো না, আপনাকে ছেড়ে। ওর আবার কি হলো হঠাৎ করে? ভোর হয়ে আসছে, আপনি এখন ঘুমিয়ে পড়ুন। সিস্টার, ওকে সিজো টিপ দিন, ঘুম পাড়িয়ে দিন। না মামা, আমার শুয়ে থাকলে চলবে না, আমাকে গ্রামে যেতে হবে। না না, এখন যাওয়া যাবে না, আপনি শুয়ে পড়ুন। দীপ্ত, আপনি কইছিলেন না আমাকে গ্রামে নিয়ে যাবেন, চলুন আমি যাব। ডাক্তারবাবুকে একটু বুঝিয়ে বলুন না, আমাকে যেতে দিচ্ছেন না ওনারা, আমাকে একটু নিয়ে চলুন না। না না, সেই না হয় তোমায় নিয়ে যাবো, কিন্তু হঠাৎ তুমি এরকম পাগলাম কেন শুরু করেছো? কি হয়েছে তোমার? না না, সত্যিটা যদি বলি মন্দিরে স্বপ্নিস দেখেছি, তাহলেই উনি কইবেন এসব বুঝরোগী। না না, ওনাকে এসব কথা কওয়া যাবে না। মনটা বড় টানছে দীপ্তবাবু, আমাকে মায়ের কাছে যেতে হবে। মায়ের কথা আমার খুব মনে পড়ছে, কতদিন মাকে যে দেখিনি। মা যেমন করে সেবা শুশ্রূষা করে তেমনটা করে কে করবে গো? মায়ের হাতে যত্ন পেতে বড় মন করছে গো দীপ্তবাবু। বেশ, ত্রিনয়নীর মাকেই তাহলে এখানে আনার ব্যবস্থা করুন। ওনাকে গ্রামে যাওয়ার পারমিশন আমি দিতে পারবো না। না না, শুধু মা না, আমাকে মন্দিরে যেতে হবে, মা বিশালাক্ষীর কাছে। ডাক্তারবাবু আপনার কাছে আমি হাত জোড় করছি, আমাকে একবারটি মন্দিরে যেতে দিন, মায়ের কাছে একবারটি আমার যেতে দিন। সিস্টার। হ্যাঁ স্যার। ইনজেকশন। না, কিসের ইনজেকশন? ছেড়ে দিন আমাকে। দীপ্তবাবু দেখুন না কি সব দিচ্ছে আমাকে গ্রামে যেতে হবে। শুয়ে দিন। মন্দিরে যেতে হবে, মন্দির। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না দীপ্তবাবু। ওর হার্টের কন্ডিশনটা এমন, যে কোনো রকম এক্সাইটমেন্টে ওর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর শুনুন, গ্রামে নিয়ে যেতে হলে রাস্তায় যে কোনো রকমের সমস্যা হতে পারে, আপনি কিন্তু সামলাতে পারবেন না। তাই ওকে যদি ডিসচার্জ করাতেই হয়, আমার মনে হয় ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাওয়া উচিত। মন্দির এসো, এখানে নয়ন দিদি আর নয়ন দিদির দাদু থাকতো গো। নয়ন? না না, আমি ত্রিনয়নীর বাড়ির লোকেদের খুঁজতে এসেছিলাম। আরে ত্রিনয়নের দিদির ডাকনামই তো নয়ন, আমরা সবাই তো নয়ন দিদি বলেই ডাকি। ও আচ্ছা। দাদু একটু আসবে, ওই দাদাটা তোমাকে খুঁজছে গো। বলছি একটু শুনবেন? আমি আসলে ওই ত্রিনয়নীর বাড়ির লোকেদের খুঁজতে এসেছিলাম, তো ও আপনাকে মানে আমাকে আপনার কথা।
তোমরা কথা বললে আমি আসি। তুই নয়নী? নয়ন আমার দিদি ভাই, আমার নাতনি হয় সে। সেই কবে শ্বশুরবাড়ির খোঁজে ঘর ছেড়েছিল মেয়েটা, তাকে যে কোথায় খুঁজবো কিছুই বুঝতে পারিনি আমরা। কি বলছিলেন আপনি নয়নের ব্যাপারে? আপনার ত্রিনয়নী খুব অসুস্থ। সে কি? মা গো, মেয়েটা চলে যাওয়ার পর থেকে তার মঙ্গল কামনা করে তোমার পায়েই পড়ে থাকি মা, কিন্তু তুমি মেয়েটাকে কোন বিপদে ফেললে মা? এই রে, এইটুকু শুনেই যা করছেন, ত্রিনয়নীর কিছু হয়ে যেতে পারে শুনলে তো ইনাকে ধরে রাখা যাবে না। বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন। না না, আগে ওনাকে আর ত্রিনয়নীর মাকে শহরে নিয়ে যেতে হবে। শুনুন শুনুন, আপনি এত চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে। আমি আসলে ওর দেওর। তুমি তৃপ্তর ভাই? হ্যাঁ, আর আমি আপনাদেরই এখান থেকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা, ওই ত্রিনয়নীর মা? সে তো আমাদের গায়ের ভিটেতে থাকে বাবা। মেয়েটার এই অবস্থা, গায়ের ভিটেতে গিয়ে সব জানাতে হবে বৌমাকে। তুমি আমার সাথে চলো। মা গো, জগৎ জননী মা, তুমি আমার নয়নকে রক্ষা করো, রক্ষা করো। এসো এসো। এতক্ষণে দৃপ্ত নিশ্চয়ই মেয়েটাকে গ্রামে ফিরিয়ে দিয়ে এসছে। বল। হ্যাঁ, সে আর বলতে। একবার খবরটা আসুক, শ্যাম্পেন করবো, শ্যাম্পেন পার্টি হবে। অ্যাবসলিউটলি। বাবা, কি রে, আকাশ তো পরিষ্কার ছিল, হঠাৎ বাজ পড়ছে কেন? সেই তো, আকাশ তো পরিষ্কার, কি বাইরে হঠাৎ ঝড় উঠলো কেন এই সময়? ওই দা, দরজাটা ঠিক করে আটকায় নিয়ে খুলে গেল। আরে পুরো ধুলে ধুলে হয়ে যাবে, জানাবি কি? একটু বন্ধ করে দে। আচ্ছা আচ্ছা, দিদি। তুই কি করলি দীপু? কি করেছি দেখি তো পাচ্ছ। তুই যে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলি তুই এই মেয়েটাকে গ্রামে ফিরিয়ে দিয়ে আসবি, আর তা না হলে আমার মরা মুখ দেখবি তুই। তারপরেও যদি তাই হয় তাহলে তুমি ধরে নাও, আমি তোমার মরা মুখ দেখতে চাই। তাই আমি ত্রিনয়নীকে আমার বউ করে নিয়ে এলাম। না না, ওই মেয়েকে নিয়ে দীপু কিছুতেই বাড়ি ফিরতে পারে না, কিছুতেই না। আমাকে এক্ষুনি নার্সিংহোম যেতে হবে। যা দেখলাম তার কোনোমাত্র যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা শুরুতেই শেষ করে দিতে হবে, শুরুতেই শেষ করে দিতে হবে। ওই মেয়েটাকে নিয়ে তুই কিছুতেই বাড়ি ফিরতে পারিস না দীপু। আমি ওই মেয়েটাকে কিছুতেই তোর কাছে আসতে দেবো না, কিছুতেই না। গায়ে নিয়ে চলো আমাকে, গায়ে যাবো, গায়ে চলো, গায়ে যাবো, গায়ে নিয়ে চলো আমাকে, গায়ে নিয়ে চলো, গায়ে যাবো,
গায়ে নিয়ে চলো। কি দীপু মেয়েটার তো কাছে কেন? তবে কি আবার আশঙ্কায় সত্যি হলো? দীপু মেয়েটাকে দীপু মা কি করছিস তুই? কি করছিস? হ্যাঁ, তুই তুই মেয়েটাকে বাড়ি নিয়ে এসে তুলবি তাই তো? আমার মরার মুখে তোয়াক্কা করবি না? হ্যাঁ, আমায় তুই শেষ করে দিতে চাস তাই তো? মা তুমি আমার কথাটা শোনো মা প্লিজ। কি শুনবো? শোনার বাকিটা কি আছে? হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখলাম তুই মেয়েটার এখানে ঝুঁকে পড়ে। মা তুমি প্লিজ তুমি চুপ করো মা, তুমি একবার শোনো বিড়বিড় করো কি বলছো একবার শোনো। গায়ে যাব, গায়ে নিয়ে চলো আমাকে, গায়ে যাবো আমি, নিয়ে চলো, গায়ে নিয়ে চলো আমাকে। এ কি, ও তো গ্রামে যেতে চাইছে। এক্স্যাক্টলি মা, আমি তো এটাই শুনছিলাম ঝুঁকে তখন। মা আমি বলছি এটা কিন্তু বেস্ট অপরচুনিটি। ও যখন নিজেই গ্রামের বাড়িতে ফিরে যেতে চাইছে তাহলে কিন্তু আমরা ডক্টরকে যেভাবে হোক কনভিন্স করে ডিসচার্জ সার্টিফিকেটটা বার করতে হবে। মানে পরবর্তীকালে ওর মত বদলে যাওয়ার আগেই আমরা ওর গ্রামের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে পারি। একদম ঠিক। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না দীপু। ডাক্তারের কাছ থেকে যে করে হোক ডিসচার্জ সার্টিফিকেট আদায় করতেই হবে। শোন, তুই একা গেলে যদি ডক্টর ডিসচার্জ সার্টিফিকেটটা না দেয়, না না আমি যাবো তোর সাথে। আমরা দুজনে মিলে ডক্টরকে কনভিন্স করবো, বুঝেছিস? চল চল চল। গায়ে যাবো, গায়ে যাবো আমি, গায়ে যাবো। চল চল। ওঠ, আস্তে আস্তে ওঠ। ওঠ। আর একটু খাবি? পুলিশ বাবু গো, আমার একখান উপকার করে দেবেন? কি করতে হবে মা বল, তোর জন্য আমি সব করতে পারি, বল। আমাকে একটু গায়ে দিয়ে আসবেন পুলিশ বাবু। কেন বলতো? জিত্তবাবুরা গ্রামে ফিরে যাওয়ার জন্য তোকে জোর করছে বোধহয়। না না, আমি নিজের ইচ্ছেতেই গায়ে যেতে চাইছি। মায়ের মন্দিরে যে অনিষ্ট হতে দেওয়া যাবে না পুলিশ বাবু। মায়ের মন্দিরের অনিষ্ট হবে? হবে গো হবে, আজ যে খুব ঝড় বৃষ্টি হবে। আর আর মায়ের মন্দির তো অনেক পুরনো। আমি দেখলাম ঝড়ের রোদ সহ্য করতে না পেরে মায়ের মন্দিরটা ভেঙে পড়ছে। কি? বৌমা, 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 দিদি ভাই খোঁজ পেয়েছি। বৌমা, দিদি ভাই খোঁজ পেয়েছি। কার খোঁজ পেয়েছেন বাবা? নয়নের, তোমার নয়নের খোঁজ পেয়েছি। সে কোথায় বাবা, কোথায় আছে? কেঁদো না বৌমা, কেঁদো না। এই দেখো, ইনি হলেন দীপ্তর ভাই। কলকাতা থেকে খবর নিয়ে এসেছেন মেয়ে আমাদের শ্বশুর বাড়িতে আছে, কিন্তু সে নাকি অসুস্থ। তাই উনি আমাদের নিতে এসেছেন। কি হয়েছে বাবা, কি হয়েছে আমার নয়নের? সত্যি কথা বলো, মেয়ে বেঁচে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মানে ত্রিনয়নী ঠিকই আছে। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিন, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। যাই বাবা, আপনি তৈরি হয়ে নিন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। কুমো, ও কুমো, কোথায় গেলি? তাড়াতাড়ি আয় দেখি মা। তুমি একটু বসো না, আমি জল দিই তোমায়। না না, ওসবের দরকার নেই, আপনারা একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিন।
মানে একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। হ্যাঁ আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। মা, আরে বাবা ডাকছো কেন? ডেকে ডেকে মাথা ব্যথা। এসব তুই কি বলছিস মা? এত ঝড় বৃষ্টি হবে? কিন্তু বাইরে তো কাঠফাটা রোদ, আকাশ একেবারে ঝকঝক করছে। তোর কোথাও ভুল হচ্ছে না তো রে মা? সকালে রোদ থাকলে কি বিকেলে মেঘ করতে পারে না? আপনি এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না পুলিশ বাবু? তোকে অবিশ্বাস করার মতো কোনো পথই যে তুই খোলা রাখিস নি রে মা। তাহলে তাহলে আমাকে একটু ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন না। আপনি বুঝতে পারছেন তো, আমি যদি আপনাকে সেদিনকে সাবধান করতে গিয়ে ওখানে সময় মতো না পৌঁছাতাম তাহলে তো অনিষ্ট হতো। আজকেও যদি আমি মন্দিরে না পৌঁছাই তাহলে তো অঘটন ঘটবে, সর্বনাশ হয়ে যাবে পুলিশ বাবু, সর্বনাশ হয়ে যাবে। তোর কথা আমি অবিশ্বাস করি না মা, কিন্তু তোর শরীরটাও তো দেখতে হবে। এত দুর্বল শরীর, সবে একটা এত বড় অপারেশন হয়েছে, ডাক্তারবাবু তোকে অনুমতি দেবেন না বাইরে বেরোনোর জন্য। তুই একটু একটু অপেক্ষা কর, আমাকে একটু সময় দে। আবহাওয়া কেমন থাকবে তা আগে থাকতে আজকাল জানা যায়। আমি যাই, আবহাওয়া অফিস থেকে জেনে আসি আজকে আকাশ কেমন থাকবে, তারপর বিপদের আঁচ পেলে আমি নিজে তোকে গ্রামে নিয়ে যাবো, কেমন? না না পুলিশ বাবু, আমার হাতে অত সময় নেই, তো ভাই আপনারা আমাকে একটু নিয়ে চলুন। জেদ করিস না মা, আমি আগে জেনে আসি আবহাওয়া কেমন যাবে। আমি যাবো আর আসবো, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, কেমন? হ্যাঁ, আসছি আসছি। পুলিশ বাবু, পুলিশ বাবু যাবেন না? পুলিশ বাবু যাবেন না? পুলিশ বাবু শুনুন না, আমাকে তো যেতে হবে। আপনি আমায় কোথাও যেতে না করলেন, কিন্তু আপনার কথা বুঝে আমি রাখতে পারবো না গো পুলিশ বাবু। যেতে যে আমায় হবেই, আর তাও খুব শিগগিরই। কিন্তু তৃপ্তবাবু কোথায় গেলেন? কেন আপনারা বারবার আমাকে একই অনুরোধ করছেন বলুন তো? বলছি তো যে ত্রিনয়নীকে এই অবস্থায় আমি ডিসচার্জ করতে পারবো না। আপনারা আসুন, আমার রাউন্ডে যেতে হবে। যা খুশি আনতে রেখে রাউন্ডে পরে যাবেন ডক্টর। আমি যেটা বলছি সেটা আগে শুনুন। আপনাকে এখনই ত্রিনয়নীর ডিসচার্জ সার্টিফিকেট দিতে হবে ডক্টর, দিতে আপনি বাধ্য। মানে আপনি জানেন আপনি কি বলছেন? জানি, আমি না জেনে কোনো কথা বলি না। শুনুন ডক্টর, এই ত্রিনয়নী মেয়েটির চিকিৎসার সমস্ত খরচা কাল অবধি আমরা দেব, কিন্তু আজ থেকে ওর কোনো রকম খরচা আমরা দেব না। বিনা পেমেন্টে রোগীকে এখানে ভর্তি রাখতে পারবেন তো? ওয়েল, আপনি যদি আপনার খরচা মেটে চিকিৎসা করান আমার তাতে কোনো আপত্তি নেই, ইউ আর এট ইউর লিবার্টি টু ডু দ্যাট, বাট I am not going to spend a single penny for that girl anymore. Is that clear? তাড়াতাড়ি খুলে নিন না গো দিদি, আর যে অপেক্ষা করবার সময় নেই, আমাকে যে যেতে হবে। এমন করো না ত্রিনয়নী, তোমার শ্বাস এখনো নর্মাল হয়নি, এই অবস্থায় তুমি কোথায় যাবে বলো? না না, আমাকে যেতে হবে। আরে কি করছো ত্রিনয়নী? এটা করো না, তোমার শরীর ভালো না, বুঝতে পারছো না তুমি? ছাড়ুন না আমাকে, না ছাড়লে হবে না, যেতে হবে। এটা খোলা যাবে না, এর দাঁড়া দাঁড়া আমি খুলে দিচ্ছি। ছাড়ুন, আমাকে যেতে হবে। ছাড়ুন না আমাকে, করো না ত্রিনয়নী, এটা করো না আমাকে, ছাড়ুন, আমাকে যেতে হবে। এই কে আছো, ওকে ধরো। চলুন, বন্ডে একটা সাইন করতে হবে। তবে আর একবার আপনারা ভেবে দেখতে পারতেন, পথে ঘাটে যদি কোনো বিপদ হয় তখন কিন্তু। সেটা আমরা বুঝে নেব ডক্টর, থ্যাংক ইউ। আপনার রাউন্ডে দেরি হয়ে যাচ্ছে না?
মা মা ডক্টর যখন এতবার করে বলছেন আমরা কি তাহলে একটা দিন এক্সটেন্ড করতে পারি না? কি বলছিস কি তুই দীপু? আমি মেয়েটাকে তোর ঘাট থেকে নামাতে চাইছি আর তুই... না না মা, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার তুমি যতই বলো একটা মানুষের জীবন নিয়ে রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? আচ্ছা মা, যে কারণে আমি ত্রিনয়নীকে নার্সিংহোমে এনে ট্রিটমেন্ট করালাম, ওর যদি কিছু হইতো আমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না মা। ইভেন বাড়ি ফেরার পথে যদি ওর ভালো মন্দ কিছু হয় তাহলে তো সে একই ঘটনা করবে। আমরা কি বেশি তাড়াহুড়ো করে ফেলছি না তো?